দুরাগমনে রাত্রি হলো ভোর। আধারে ঘেরা দুঃখেতে ভরা জীবন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভাত মননে স্বাগত জানাই। ঈশ্বরের মণ্ডলীর সভার সম্বন্ধে আরো দুটো বিন্দু দেখার চেষ্টা করব। 6 নম্বর, চার্চে বা মণ্ডলীতে পালক বা প্রাচীনদের সভা বলা হয়। মণ্ডলীতে যখন প্রাচীন ও পালকগণ সমবেত হন, তখন তারা অন্যান্য বিশ্বাসীদের জন্য চিন্তা করেন, পরিকল্পনা করেন আধ্যাত্মিক বৃদ্ধি ও সাহায্য কিভাবে করতে পারবেন। সাধু পৌল যখন গ্রিস দেশে তৃতীয় সুসমাচার অভিযানে ছিলেন, সেই সময়ে তিনি মিলিত থেকে ইফিসে লোক পাঠিয়ে তিনি জানিয়েছিলেন কিভাবে নম্রতা ও অশ্রুপ্রাতের সহিত এবং জিহুদীদের থেকে নানা ষড়যন্ত্র থেকে উৎপন্ন নানা পরীক্ষার মধ্য থেকে প্রভু দাস্যকর্ম করে গেছেন। তিনি সাক্ষ্য দিয়েছেন কিভাবে জিহুদি ও গ্রিকদের মাঝে সুসমাচার প্রচার করেছেন এবং সেই সমস্ত বিশ্বাসীরা স্থানীয় মণ্ডলীতে যুক্ত হয়েছেন। এখন সেই বিশ্বাসীদের যত্ন নেওয়ার মণ্ডলীর প্রাচীন ও পালকদের তিনি বলেছেন প্রেরিত 20-28 পদে, তোমরা আপনাদের বিষয়ে সাবধান এবং পবিত্র আত্মা তোমাদেরকে অধ্যক্ষ করিয়া যাহার মধ্যে নিযুক্ত করিয়াছেন সেই সমস্ত পালের বিষয়ে সাবধান হও। ঈশ্বরের সেই মণ্ডলীকে পালন করো যাহাকে তিনি নিজ রক্ত দ্বারা ক্রয় করিয়াছেন। প্রভু কার্য করতে গিয়ে তিনি কাহারও রৌপ্য কি স্বর্ণের কি বস্ত্রের লোভ করেন নাই, বরং অপরের অভাব দূর করার জন্য 2 হাতে পরিশ্রম করেছেন, কার্য করেছেন। যেমন প্রেরিত 20-35 পদ বলে, সকল বিষয়ে আমি দৃষ্টান্ত দেখাইয়াছি যে এই প্রকারে পরিশ্রম করিয়া দুর্বলদের সাহায্য করিতে হইবে এবং প্রভু যিশুর বাক্য স্মরণ করা উচিত, কেননা তিনি নিজে বলিয়াছেন, গ্রহণ করা অপেক্ষা বরং দান করা ধন্য হইবার বিষয়। প্রেরিতের 21-18-25 পদে লেখা আছে, তিনি আবার প্রাচীনদের সাথে সভা করেছেন, বিভিন্ন বিষয় আদেশ ও নির্দেশনা দিয়েছেন। যেমন প্রেরিত 11-28-30 পদে লেখা আছে, তাহাদের মধ্যে আগাব নামে এক ব্যক্তি উঠিয়া পবিত্র আত্মার আবেশে জানাইলেন যে সমুদ্রের পৃথিবীতে মহা দুর্ভিক্ষ হইবে। তাহা ক্লৌদিয়ের অধিকারের সময়ে ঘটিল। তাহাতে শিষ্যেরা প্রতিজন স্ব সঙ্গতি অনুসারে জিহুদা নিবাসী ভাতৃগণের পরিচর্যার জন্য তাহাদের কাছে সাহায্য পাঠাইতে স্থির করিলেন এবং সেই মতো কার্য করিলেন। বারনবা ও শোলের হস্ত দ্বারা প্রাচীন বর্গের নিকটে অর্থ পাঠাইয়া দিলেন। প্রিয়, এ হচ্ছে মণ্ডলী ও প্রাচীন পালকের দায়িত্ব, অন্যদের কষ্টে সাহায্য করা। অনেক চার্চ বা মণ্ডলী লকডাউনের সময় বিভিন্নভাবে দুস্থ পরিবারগুলোর পাশে ছিলেন। ঈশ্বরের ধন্যবাদ করি। প্রাচীনদের সভায় এই ধরনের পরিষেবার নির্ণয় যদি সমস্ত চার্চগুলো নেয় তাহলে ভালো হয়। 7 নম্বর বিন্দু, শাসনের জন্য সভা। বিশ্বাসীদের জন্য এটি একটি শাসন সভা, উভয় ক্ষেত্রে আধ্যাত্মিক এবং স্বয়ং অনুশাসন। যেমন 1 করিন্থীয় 5-4-5 পদে উল্লেখ করে, আমাদের প্রভু যিশুর নামে তোমরা এবং আমার আত্মা সমাগত হইলে আমাদের প্রভু যিশুর পরাক্রম সহকারে তাদৃশ ব্যক্তিকে মাংসের বিনাশার্থে শয়তানের হস্তে সমর্পণ করিতে হইবে, যেন প্রভু যিশুর দিনে আত্মা পরিত্রাণ পায়। প্রভু যিশুর চার্চের বা মণ্ডলীর শৃঙ্খলার প্রক্রিয়াটি অনুসরণ করার জন্য মণ্ডলীকে 4টি পদক্ষেপ প্রদান করেছেন। প্রথমত, ব্যক্তিগতভাবে মোকাবিলা করতে বলেছেন। দ্বিতীয়ত, স্বচ্ছভাবে শাসন করতে বলেছেন। তৃতীয়ত, মণ্ডলী তাদৃশ ব্যক্তি সামনা করবেন এবং চতুর্থ, আনুষ্ঠানিকভাবে বা ঘোষণা দিয়ে সেই দোষী ব্যক্তিকে সহভাগিতা থেকে বহিষ্কার করবেন। সাধু পৌল করিন্থীয় মণ্ডলীর প্রতি এই পত্র দিয়েছেন কারণ মণ্ডলীর মধ্যে বিশ্বাসী বিপরীত আচরণ করছিল, যেমন দলভেদ এবং ব্যভিচার, যেটা ঈশ্বর কখনোই পছন্দ করেন না। বর্তমানে খ্রিস্টমণ্ডলী হচ্ছে বিশ্বাসীদের জন্য একটি শাসনের জায়গা। যদি কোনো খ্রিস্ট বিশ্বাসী বিপদগামী হয় এবং অনৈতিক জীবনযাপন করেন, তাহলে চার্চের পালক প্রাচীনদের তা জানতে হবে অথবা নজরে আনতে হবে। প্রাচীনেরা যত্ন সহকারে ওই ব্যক্তির সাথে মোকাবিলা বা সামনা করবেন।
প্রিয়, খ্রিস্টের মণ্ডলীতে দুষ্ট লোকের কোনো স্থান থাকতে পারে না। বর্তমানে মণ্ডলীগুলিতে পালক প্রাচীনেরা আপোস করেন। অনেক মদ্যপায়ী চার্চের সদস্যতা পেয়ে থাকে। এমন অনেকে নিজেদের খ্রিস্টের অনুগামী বললেও তারা খ্রিস্টের শিক্ষাকে অস্বীকার করেন। বিভিন্নভাবে নেশাগ্রস্ত, ব্যভিচার তথা আরও অন্য অন্য পাপ কার্যে জড়িত আছেন। এর জন্য খ্রিস্টের নাম নিন্দিত হচ্ছে। লোকেরা যিশুতে বিশ্বাস করতে পারছেন না। সেই সমস্ত নোংরা মানুষগুলির জীবন চরিত্র দেখার পর তারা প্রভু যিশুর কাছে আসতে চায় না। অতএব মণ্ডলীতে সেই সমস্ত খ্রিস্ট অনুগামীদের শাসন করতে হবে, সংশোধন করতে হবে। যদি শাসন তুচ্ছ করে তাহলে সেই ব্যক্তির থেকে মণ্ডলী নিজেকে পৃথক রাখবে। মণ্ডলীর শাসন অত্যন্ত জরুরি। প্রভু তিনি আমাদের সাহায্য করুন যেন আমরা বিশ্বাসীদের যত্ন নিই এবং যেখানে শাসনের প্রয়োজন যেন আমরা শাসন করি। প্রভু তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। প্রিয় পিতা, আমরা তোমাকে ধন্যবাদ দিই যে প্রভু আজকেও আমরা দুটো বিষয় আমরা দেখেছি যে প্রভু সত্যই আজকে মণ্ডলীতে শাসনের প্রয়োজন আছে। তুমি অনুগ্রহ দাও যেন বিশ্বাসীদেরকে অনুশাসনে রাখা যায়। এমনকি প্রভু মণ্ডলীতে যে প্রাচীনরা আছেন তাদেরও যেন একটি সভা হয়, তারা যেন একটা নির্ণয় নিতে পারে বিশ্বাসীদের মঙ্গলের জন্য এবং আত্মিক বৃদ্ধির জন্য। তুমি তাদের আশীর্বাদ করো। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। আধারে ঘেরা, দুঃখেতে ভরা জীবন ছিল মোর। এমন জীবনে যিশুরা